আপনি তো পড়াচ্ছেন রঙ বলেছি কেন ছেলেমেয়েদেরকে দিতে হবে ছাড় দিতে আমাদের বুদ্ধি স্টাফ নেই তাহলে একটু অসুবিধা এটা তো শিক্ষা আপনি বলে আসবেন না ক্লাসে এটা তো শিক্ষা আপনি ক্লাসে একটু বলে আসবেন না না কেন আসবো? হ্যাঁ কেন আসবো? আপনি ক্লাসে বলে ঢুকবেন না কেন আসবো? তাই বুঝি কেন শিক্ষা অঙ্গনটা কি করে রেখেছেন? আমি করে রাখিনি ছেলেমেয়েরা করেছে কেন আপনাদের বাড়ি পরিষ্কার করেন না? আমি করি তাহলে কেন ছাড় দেওয়া আমার ডিউটি নয় কেন আপনি না বলে ক্লাসে ঢুকবেন কেন আপনি না বলে ক্লাসে ঢুকবেন আমি আপনার এই দিকে ঢুকি, যেদিনই ঢুকুন আমি ওই দিকে ঢুকান। আপনি অফিসিয়াল রুলস জেনে আসবেন আমার জানা আছে কেন শিক্ষা অঙ্গন কেন এরকম হয়ে আছে? এরকম শিক্ষা অঙ্গন কেন আপনি এরকম এই হয়ে আছে? আপনি এই জন্য স্যার কথা বলুন তোর আপনি মেজাজটা করেন না একদম আপনি মেজাজটা করেন না এটা আমার ডিউটি নয় আমি ছেলেমেয়েদেরকে বলি আজকেও বলেছি আমি ছেলেমেয়েদেরকে জিজ্ঞাসা করুন বারবার আপনাকে বলেছি আপনি ছেলেমেয়েদের হ্যাঁ, বলেছেন। দেখুন, আমাদের staff আমি এখন না সেই ভক্তদের কাছে বলেছি রে ক্লাসে ঝাড় দিতে হবে আপনি জিজ্ঞাসা করুন প্লিজ এমএলএ সাহেব, আমি বারবার বলেছি আমি না ওনাদের সাথে আমার এই নিয়ে কোনো সাহেব, আমাদের অনেক আমি একবার ওদের সঙ্গে কথা বলছি। এমএলএ সাহেব, আমাদের পরিকাঠামোর অনেক কারণ অভাব। আমি স্কুলে গ্র্যান্ড ইয়ে করছি যে স্কুলটা হ্যাঁ, ভালো বলছেন হয়। তো আমরা সেটা জানি তাহলে গ্র্যান্ড ইয়ে ফর্মালিটি আছে সব কিছু একটা ফর্মালিটি আছে দেখুন, আমাদের পরিকাঠামোর অভাব ভীষণ অভাব। একটা গ্রুপ লিস্ট আমরা আমাদের কি দরজা থেকে আরম্ভ করে ছাড় আমাদের কি দিতে হচ্ছে? আরে না, তবু আমাদের বলছি না। আগে থেকে করানো হয় না। আমি করেছিলাম না করেছিলাম আপনার সাথে দায়িত্ব আছে যেটা বলেছি, করাতে আমি সেটা বলেছি সেটাও বলেছি ছেলেমেয়েদেরকে এবং বারবার একটা কথা, আপনি চলুন আমি ওই দিকটাও আপনি প্লিজ